সকালের মান্নাখাদ্য। আমরা প্রথমে একটি বাক্য দেখি, প্রথম পিতর 4:19। অতএব যাহারা ঈশ্বরের ইচ্ছাক্রমে দুঃখ ভোগ করে তাহারা সদাচরণ করিতে করিতে আপন আপন প্রাণকে বিশ্বস্ত সৃষ্টিকর্তার হাতে গচ্ছিত রাখুক। তো ঈশ্বর তার বাক্যে বলছেন, এই বাক্যের মূল কথা হলো, যদি কেউ ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলতে গিয়ে কষ্ট পায়, অবিচার সহ্য করে বা দুঃখের মধ্যে পড়ে, তাহলে সে যেন হতাশ না হয়, বরং ভালো কাজ করতে থাকে এবং নিজের জীবন সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর ভরসা করে সমর্পণ করে। সহজভাবে বোঝালে, সব কষ্ট পাপের ফল নয়। অনেক সময় সৎ পথে চলার কারণেও কষ্ট আসে। সেই কষ্টের সময়েও খারাপ পথে না গিয়ে সৎ ও ন্যায়ের পথে স্থির থাকতে হবে। ঈশ্বর বিশ্বস্ত, তিনি আমাদের দেখেন, জানেন এবং সঠিক সময়ে ফল দেন। তাই ভয় বা হতাশ না হয়ে তার হাতে নিজের জীবন তুলে দিতে হবে। এই পথ আমাদের শেখায় কষ্টের মধ্যেও বিশ্বাস অটুট রাখতে, প্রতিকূল অবস্থায়ও ভালো কাজ চালিয়ে যেতে, ঈশ্বরের উপর পূর্ণ আস্থা রাখতে। এবারে এই বাক্যের উপর প্রার্থনা। হে স্বর্গীয় পিতা, আপনি আমাদের বিশ্বস্ত সৃষ্টিকর্তা। জীবনের দুঃখ, কষ্ট ও পরীক্ষার সময়ে আমাদের হৃদয়কে দৃঢ় রাখুন। যখন অন্যায়ের কারণে আমরা কষ্ট পাই, তখন যেন আমরা আপনার উপর থেকে বিশ্বাস হারিয়ে না ফেলি। আমাদের শক্তি দিন, যেন আমরা সব পরিস্থিতিতেই সদাচরণ করতে পারি। আমাদের জীবন, চিন্তা ও ভবিষ্যৎ আপনার বিশ্বস্ত হাতে সমর্পণ করছি। আপনি আমাদের পথ দেখান, সাহস দিন এবং শান্তি দান করুন। যিশুর নামে প্রার্থনা করি। আমেন, আমেন, আমেন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।